আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছে আর এন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতদর্শী যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিকালের খেলাটা যারা দেখছেন, আমার মনে হয় না কেউ মজা পাইছেন। টিকিট কেটে যারা খেলা দেখতে গেছে তারা মজা পায় নাই। তাদের টাকাটাই হিসাবে তারা ভাবছে কি করলাম, কি ম্যাচ দেখতে আসলাম, টাকাটাই চলে গেল। আসলে আহ, নুরুল হাসান, রংপুর রাইডার্সের যে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, তো সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। নিয়ে মাঠে তার যখন ব্যাটিংয়ে নামছে তখনই সে বুঝতে পারছে হয়তো বা ভুল করছে, আর সেই ভুলের মাসুল গুনতে হয়েছে হার দিয়ে, এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। ভাই ভাবতে পারেন, তারা এই সেমিফাইনাল এবং ফাইনালকে সামনে রেখে এই উদ্দেশ্যে তিনজন প্লেয়ার গতকালকে বিদেশ থেকে আনছে। আন্দ্রে রাসেল, টিম ডেভিড, আর একজন প্লেয়ারকে মানে অনেক হার্ড নেম, যার কারণে আমার মনে নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তো তারপরেও তিনজন বিদেশি প্লেয়ার আনছে এবং তাদের খেলাইছে, তারপরেও জিততে পারে নাই। ভাই ক্রিকেট ইজ এ ফানি গেম। আমার কষ্ট লাগতেছে, যদিও আমরা যারা স্পোর্টস নিয়ে কাজ করি, আমাদের যদিও মানে ওইরকমভাবে এক পক্ষ কথা বলা ঠিক না বা উচিত না, তারপর ভাই কষ্ট তো লাগে, আমরা তো মানুষ। কষ্ট লাগতেছে এই সেন্সে, তিনজন প্লেয়ার যারা আসছে, দেখেন তারা আসছে, আজকে আসতে আসে ওরকম রেস্টও পায় নাই, ওরকম প্র্যাকটিস সেশনও খুব একটা পায় নাই। কালকে আসতে আজকে মাঠে নামে গেছে, এবং মাঠে নামে দেওয়ার পরে আহামরি পারফরমেন্সও করতে পারলো না। ফলাফল তার টিম হেরে গেল। আজকে না গেলেও কালকে শিওর যাবে, কালকে শিওর যাবে। দেখেন রংপুর রাইডার্সের লস কত দিক দিয়ে। একে তো প্লেয়ার আনলো, তাদের ম্যাচ ফি তো অবশ্যই দিতে হবে। কালকে আসতে বিমান ভাড়া, আর তো হোটেলে থাকছে, খাওয়া দাওয়া, টিএ বিল দিয়ে, এরপরে আজকে না গেলেও কালকে তো যাবে, কালকে চলে যাবে, তাদের আবার বিমান ভাড়া। দেশের তাদের স্কোয়াডে যারা ছিল তাদের দিয়েও ম্যাচ দিতে পারতেছিল না, এবং বিদেশ থেকে প্লেয়ার আনার পরও জিততে পারতেছে না। আমার মনে হয় যে এই রংপুর রাইডার্সের এই যে হারের পিছনে কারণ হচ্ছিল তারা গতকালকে প্লেয়ার কেন আনলো, তারা তো অনেক সময় পাইছে হাতে। আচ্ছা না, আন্দ্রে রাসেল না হয় খেলায় ব্যস্ত ছিল, আরও তো যারা ছিল তারা, তো আমি যতটুকু জানি ফ্রি ছিল। ভুল হতে পারি, বা তাদের ব্যক্তিগত ব্যাপার যে একটা প্লেয়ার আসবে, তার টিএ ডেবিল আছে। যাই হোক, সব কিছু মিলে সবশেষ ফলাফল রংপুর রাইডার্স ম্যাচটা হেরে গেছে। অনেক পুরনো দল তারা, তাদের সে পুরনো দল আর নাই। একটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তারা তো আনফর্চুনেটলি এবছর আর নাই। সো একমাত্র পুরাতন দল, পুরাতন ফ্র্যাঞ্চাইজি ছিল রংপুর রাইডার্স। খুলনা টাইগার্স বা ফরচুন বরিশালও মোটামুটি পুরাতন হয়ে গেছে। তাছাড়া নতুন নতুন দলের ভিতরে আছে একমাত্র চিটাগাং কিংস, যার খেলা চলতেছে। তো ভাই মানে আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স ম্যাচটা হেরে গেছে টসের সময়। আমার কাছে যতদূর মনে হয়, তারা কি পিচ তো অবশ্যই দেখা হয় খেলার আগে, তো কি দেখে কি ডিসিশন নিল তারা। টস তাদের ফেভারে গেছে কিন্তু ডিসিশন তাদের ফেভারে দেয় নাই। প্রথমেই সৌম্য সরকার মানে বলও খেলতে পারে নাই, রানও করতে পারে নাই, 0 বলে 0 রান করে রান আউটের শিকার হয়ে ফিরে গেছেন। ভাই ক্রিকেট ইজ এ ফানি গেম, আমরা সবাই জানি। তারপরেও যে কোনো দিন যে কোনো ভাই দেখেন, সবাই তো জেতার জন্য খেলে, দুই টিম তো আর জেতা সম্ভব না, এক টিমই জিতবে।
খুলনা টাইগার্স জিতে গেছে। আর এমনিতেও রংপুর রাইডার্সের ফর্ম খুব একটা ভালো ছিল না, টানা 4টে ম্যাচ, আজকে 5 নম্বর ম্যাচ মেবি হারলো আজকে, বা 4 বা 5 নম্বর ম্যাচটা আজকে হারলো। হ্যাঁ, আজকে 5 নম্বর ম্যাচ হারলো, কারণ তারা গ্রুপ পর্বে 4টা ম্যাচ হারছে, আজকে একটা 5 নম্বর ম্যাচ তারা হারলো পরাপর টানা। প্রথমে তারা টানা 8টা ম্যাচ জিতেছিল এবং সবাই ধরেই নিয়েছিল যে তারা 1 বা 2 এর ভিতরে থাকবে। আমাদের এক বড় ভাই নোমান মাহমুদ, নট আউট নোমান, তার একটা প্ল্যাটফর্ম আছে, তো সেইখানে সে প্রেডিক্ট করছিল যে 1 নম্বরে ফরচুন বরিশাল, আর 2 নম্বরে রংপুর রাইডার্স, 3 নম্বরে চিটাগাং কিংস এবং 4 নম্বরে খুলনা টাইগার্স, এরকম একটা করছিল। আজকেও সে এরকম একটা ভিডিও করছিল যে ফরচুন বরিশাল অবশ্যই উপরে থাকবে, সে দ্বিতীয়তে রংপুর রাইডার্স এবং তৃতীয়তে চিটাগাং, চতুর্থ খুলনা টাইগার্স, এরকম একটা প্রেডিক্ট করছিল। কারণ ভাই টিম হিউজ স্ট্রং টিম, ফরচুন বরিশালের পরে যদি স্ট্রং কোনো টিম থাকে সেটা রংপুর রাইডার্স এবারে বিপিএলে, কিন্তু না, তারা তো এমনিতে স্ট্রং, তারপর আজকে 3 জন বিদেশি রিক্রুট আনতে, তাও জিততে পারে নাই ভাই। তবে রংপুর রাইডার্সের আজকের হাতে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আপনি যা মনে করে তাই করেন, যতই চেষ্টা করেন, আপনার লাক থাকতে হবে, লাকে থাকতে হবে, প্লাস চেষ্টাও থাকতে হবে, নাহলে আপনি জিততে পারবেন না। বা খেলা তো বা যে কোনো জিনিস আপনার ভয়ে আসবে না, আপনাকে ফেভার করবে না, ভাগ্য এবং চেষ্টা দুটাই থাকতে হবে। হ্যাঁ, রংপুর রাইডার্স অবশ্য চেষ্টা করছে, কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না, সবাই জেতার জন্য মাঠে নামে, দিন শেষে এক দলে জিতে, তো সেটাই হয়েছে, খুলনা টাইগার্স জিতছে। তো যাই হোক দর্শক, এন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যেন সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে। দ্য গ্রেট কেয়ার, ধন্যবাদ সবাইকে।